अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। Sir. আরে বাহ, তুমি তো দেখছি জবের জন্য পুরোপুরি তৈরি হয়ে এসেছো। গুড স্যার, আমি গান ফায়ার টেস্ট দিয়ে দিয়েছি। আশা রাখছি যে এর রেজাল্টে আপনি একদমই নিরাশ হবেন না। একজন কুস্তির পালোয়ান গান শুট করতেও জানে? স্যার, মেলাতে এয়ার গানস আমি অনেকবার খেলেছি, শুধু সেটাই মনে করে আমি নিশানা ঠিক রেখেছি আর টার্গেটও অ্যাচিভ হয়েছে। আমি তোমায় খুব তাড়াতাড়ি বন্দুকের লাইসেন্সও পাইয়ে দেব। থ্যাংক ইউ স্যার। মা, আমি তোমায় শুধু বডিগার্ডের দায়িত্বই দিতে চাইছি না, আরও অনেক দায়িত্ব রয়েছে যা এর পরে তোমাকে পালন করতে হবে। আচ্ছা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে কুস্তিগির, তুমি হঠাৎ এখানে? আচ্ছা, আমার কমপ্লেন করতে এসছো? যাও এখান থেকে। না, আমি তোমার কথা এখানে এসেছি, আর না আমি তোমার কথা এখান থেকে যাব। আমায় এখানে নারায়ণ শুক্লা স্যার ডেকেছেন। নারায়ণ শুক্লা একজন সমাজসেবী, সারাদিনে অনেক লোক তার সাথে দেখা করতে আসে। এবার তুমি চুপচাপ যাও এখান থেকে, না হলে তোমাকে বের করে দেবো এখান থেকে। করো দেখি। আমার বাড়িতে এসে আমাকেই চোখ দেখাচ্ছ? তোমাকে আমি বাইরে ছেড়ে দিয়ে আসছি। রাজবীর, আরে ওকে চেনো না তুমি? এক নম্বরের অসভ্য মেয়ে ও। ওর যেখানে প্রয়োজন নেই ও সেখানেও নাক গলায়। আমি জানি। এর হঠাৎ মাঝখানে ঢুকে পড়ার অভ্যেসের জন্যই আমি বেঁচে আছি। আর হ্যাঁ, আজ থেকে ও শুধু আমার বডিগার্ডই নয়, পিএও। আরো পার্সোনাল সেক্রেটারি হওয়ার জন্যে আজ থেকে তোর পকেট মানিও এই মেয়েটাই দেবে। আর তোকে তোর সমস্ত খরচের হিসাব এই মেয়েকেই দিতে হবে। এই নাও বুলবুল, এতে আমার ইম্পর্টেন্ট ডিটেলস আছে। মিস্টার শুক্লা, যার নিজের কোনো যোগ্যতা নেই সে আমাকে পকেট মানি দেবে? আমার তো মনে হয় তুমি পাগল হয়ে গেছো। তোমার ব্যবস্থা আমি পরে করছি। দেখতে পাচ্ছ ওর ব্যবহার? এই হলো আমার একমাত্র সন্তান। একে সঠিক রাস্তায় ফিরিয়ে আনাও তোমার কাজের একটা অংশ। দায়িত্ব পালন করতে পারবে? ইয়েস স্যার, পারবো আমি। গুড।
আরে এই বুলবুলটাও না, জানি না কোথায় আছে। কার ফোন থেকে আমায় ফোন করে এখানে ডাকলো আর নিজেই এখনো আসেনি। শালু দিদি, এটা তো নিউ ইউনিফর্ম না? হ্যাঁ দিদি, আমার চাকরি কনফার্ম হয়ে গেছে, পুরো 25,000 টাকা স্যালারি। আর জানিস নতুন ফোনও দিয়েছেন। বেস্ট পার্টটা বলবো দিদি, উনি আমাকে কুস্তির প্র্যাকটিসের জন্য টাইমও দেবেন। আরে বাহ, এটা খুব ভালো করেছিস। এই নে একটু মিষ্টি মুখ কর। দেখবি এইসব শুনে না মা খুব খুশি হবে। হ্যাঁ দিদি, কিন্তু আমি মাকে এত সোজাসুজি গিয়ে বলবো না, সারপ্রাইজ দিয়ে বলবো। কিন্তু কি করে? তুই চল, আমি বলছি। ওর ব্যাপারে সব ইনফরমেশন চাই আমি। ঠিক আছে দাদা, আমি বের করছি ওর পুরো হিস্ট্রি। ও আমার হিসেব দেবে? ওর এমন হিসাব আমি করব যে ও হিসেবের তল খুঁজে পাবে না, আর বুঝবে যে রাজবীর শুক্লাকে সামলানো কতটা মুশকিল। থামা মা, বাঁচাও। মিশ্র পরিবার, রঞ্জু মিশ্র, তোর মেয়ে না এটা? কে তুমি? কি চাই? কেন কেন ধরেছো আমার মেয়েটাকে? আরে কি করছো? শালু কি করেছে? এই বুড়ি, তুই চুপ কর। ছেড়ে দাও ওনাকে প্লিজ। চুপ কর, নয় তোকে মেরে দেবে এক্ষুনি। শুনুন, আপনি একটু ভালো করেও কথা বলতে পারেন। আপনি এই বন্দুকটা একটু নিচে নামিয়ে দিন। চুপ, একদম চুপ, নয়তো মেরে মুখ ভেঙে দেবো ওর, বলে দিচ্ছি। বুলবুলি, এ তুই কি নাটক করছিস? আরে জামা কাপড়, আরে নিজেকে কি সাজিয়েছিস তুই? কি বলো তো বুলবুল দিদি, তুমি তো আমাদেরকে ভয় পাই দিয়েছিলে। হ্যাঁ দিদি, সত্যি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে, কিন্তু দেখো আমিও ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেব। শালু, তুইও? আচ্ছা সরি, আমি তো মজা করছিলাম আর এই সব আইডিয়া ওর ছিল। আরে কি ধরনের মজা? হ্যাঁ, প্রাণটা বেরিয়েছে তো এক্ষুনি আমার। অসভ্য মেয়ে হয়ে গেছে দুটো। আর বুলবুল, এটা কি পড়েছিস তুই আমাকে বলতো? মা, আজকে ওর কাজে প্রথম দিন ছিল তো, আর এটা ওর নিউ ইউনিফর্ম। ও নারায়ণ বাবুর পিয়ের বডিগার্ড হয়ে গেছে, আর সেই সুবাদে এই নাও মিষ্টি খাও। হে ভগবান, চাকরিটা পেলো, তা আবার ছেলের চাকরি। এই জন্য বলি মেয়েদের মতো সাজগোজ করে ঘুরে বেড়া। প্রথমে কুস্তি, মারামারি, আর এখন বডিগার্ড। হে ভগবান, এই মেয়েটা যে কোথায় গিয়ে থামবে। মা, এত চিন্তা করবেন না, অন্তত শুরুটা তো ঠিক করে হয়েছে। নিন, মিষ্টি খেয়ে নিন। দাও।